যদি এই ভিডিওটি ঠিক এখন, ঠিক এই মুহূর্তে তোমার সামনে এসে থাকে, তাহলে একবারও এটাকে কাকতালীয় ভেবো না। কারণ আজ এমন কিছু প্রকাশ পেতে চলছে, যা হয়তো এতদিন ধরে তোমার অজানা ছিল। হয়তো গতরাতে যখন তুমি ঘুমিয়ে পড়েছিলে, তখন একজন মানুষ তোমার কথা ভেবে ঘুমাতে পারেনি। হয়তো তোমার একটি পুরনো ছবি, একটি স্মৃতি কিংবা তোমার বলা শেষ কথাগুলো তার মাথার মধ্যে বারবার ঘুরে বেরিয়েছে। বাইরে থেকে সে যতই নিজেকে শক্ত, নির্লিপ্ত বা সুখী দেখাক না কেন, রাত গভীর হলে মানুষের আসল অনুভূতি জেগে ওঠে। আর আজ আমরা ঠিক সেই অনুভূতির দরজাটাই খুলতে চলেছি। আজ আমরা জানার চেষ্টা করব, গত রাতের নীরবতায় তোমার পার্টনারের মনে তোমাকে নিয়ে ঠিক কী চলছিল। সে কি তোমাকে মিস করেছে? সে কি নিজের ভুলের জন্য অনুতপ্ত? সে কি তোমাকে ফিরে পাওয়ার কথা ভাবছে? নাকি এমন কোনো গোপন অনুভূতি তার হৃদয়ে লুকিয়ে আছে, যা সে কাউকে বলতে পারেনি? বিশ্বাস করো, আজকের রিডিংয়ের কিছু অংশ তোমাকে অবাক করে দিতে পারে। তাই আমি শুধু একটাই অনুরোধ করব, এই ভিডিওর কোনো অংশ স্কিপ করবে না। কারণ অনেক সময় শেষের দিকেই এমন একটি বার্তা আসে, যেটাই পুরো রিডিংয়ের আসল উত্তর হয়ে দাঁড়ায়। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এটি কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। তুমি ছেলে হও, মেয়ে হও কিংবা যে কোনো পরিচয়ের হও না কেন, যদি তোমার হৃদয় এই বার্তার সঙ্গে সংযোগ অনুভব করে, তাহলে এই রিডিং তোমার জন্য। তুমি বিবাহিত হও, অবিবাহিত হও, নো কন্ট্যাক্টে থাকো, অনফ সম্পর্কের মধ্যে থাকো, বিচ্ছেদের পরও তার কথা ভাবো কিংবা শুধু একজন বিশেষ মানুষকে মনে রেখেই আজ এই ভিডিওটি খুলে থাকো। এই রিডিং সেই সমস্ত আত্মার জন্য, যারা আজও একজন মানুষের না বলা অনুভূতির উত্তর খুঁজছে। এখন চোখ দুটো এক মুহূর্তের জন্য বন্ধ করো, সেই মানুষটির মুখটি মনে মনে কল্পনা করো এবং তার নাম 3 বার উচ্চারণ করো। তারপর অন্তর থেকে মহাবিশ্বকে বলো, যদি এই বার্তাটি আমার জন্য হয়, তাহলে আমাকে সত্যিটা জানতে দাও, কারণ আজকের এই রিডিং কোনো সাধারণ রিডিং নয়, এটি একটি টাইমলেস ডিভাইন গাইডেন্স। তুমি আজ দেখো, আগামী মাসে দেখো কিংবা অনেক দিন পরে দেখো, যদি এই ভিডিও তোমার সামনে এসে থাকে, তাহলে বিশ্বাস করো, মহাবিশ্ব চায় তুমি আজ এই সত্যটি জানো। তাহলে আর এক মুহূর্ত দেরি নয়, চল আমরা সরাসরি সেই এনার্জির সঙ্গে সংযুক্ত হই এবং জেনে নিই, গত রাতের গভীর নীরবতায় তোমার পার্টনারের হৃদয় তোমার জন্য ঠিক কী অনুভব করছিল। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ শো আস দ্য ট্রুথ। তোমার পার্টনারের গত রাতের অনুভূতিগুলোকে যখন আমি গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করলাম, তখন প্রথমেই যে শক্তিটি সামনে উঠে এলো, তা হল এক গভীর দ্বিধা, অস্থিরতা আর মানসিক টানাপোড়েন। মনে হচ্ছে সে এমন একটি পরিস্থিতিতে আটকে গেছে, যেখান থেকে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু কোন পথটি বেছে নেবে সেটাই বুঝে উঠতে পারছে না। তার মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি করলে ঠিক হবে? কোন সিদ্ধান্ত নিলে সবকিছু আবার স্বাভাবিক হতে পারে? সেই উত্তর খুঁজতে খুঁজতেই সে নিজের ভেতরে সম্পূর্ণ নীরব হয়ে গেছে। বাইরে থেকে হয়তো তাকে শান্ত বা স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে সে অসংখ্য চিন্তার ভারে ভেঙে পড়ছে। মনে হচ্ছে তার সামনে দুটি পথ, দুটি দায়িত্ব, কিংবা দুটি ভিন্ন পরিস্থিতি দাঁড়িয়ে আছে। একদিকে তুমি আর অন্যদিকে হয়তো পরিবার, কাজ, অর্থনৈতিক চাপ অথবা অন্য কোনো জটিল সম্পর্ক। এই দুই দিকে টানাপোড়েনে সে এমনভাবে আটকে গেছে যে কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারছে না। তার ইচ্ছা আছে সম্পর্কটাকে আবার সমান গুরুত্ব, সমান ভালোবাসা আর সমান দায়িত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার। সে চায় দুজনের মধ্যে আবার সেই ভারসাম্য ফিরে আসুক, যেখানে একজন যতটা দেবে অন্যজনও ততটাই ফিরে পাবে। কিন্তু এই মুহূর্তে সেই ইচ্ছাটা শুধু তার মনের ভেতরেই সীমাবদ্ধ। বাস্তবে কিভাবে সেই পরিবর্তন আনবে, সেটাই সে বুঝতে পারছে না। যদি তোমাদের সম্পর্কে কোনো তৃতীয় পরিস্থিতি থেকে থাকে, সেটা কোনো মানুষও হতে পারে, আবার ক্যারিয়ার, অর্থনৈতিক সমস্যা কিংবা পারিবারিক চাপও হতে পারে, তাহলে সেটাই আজ তার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যদি সত্যি অন্য কোনো মানুষ তার জীবনে এসে থাকে, তাহলে তাকেও পুরোপুরি ছেড়ে বেরোতে পারছে না, আবার তোমাকেও ভুলতে পারছে না। আর যদি পরিবারের কোনো চাপ হয়, তাহলে সেটি থেকেও সহজে বেরিয়ে আসা সম্ভব হচ্ছে না। তাই সে গত রাতে শুধু একটা কথাই ভাবছিল, এই অচলাবস্থা যেন শেষ হয়। জীবনে একটা পরিবর্তন আসুক, নতুন করে সবকিছু শুরু করার একটা সুযোগ আসুক। কারণ সে বুঝে গেছে,
এইভাবে আটকে থেকে আর বেশিদিন চলা সম্ভব নয়। কিন্তু সেই পরিবর্তন কিভাবে ঘটাবে, সেটাই তার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গত রাতটা তার কাছে ছিল অত্যন্ত অস্থির। তার মনের মধ্যে একের পর এক নেতিবাচক চিন্তা এসেছে। সে এই পরিস্থিতি থেকে পালিয়ে যেতে চাইছিল, কিন্তু পালানোরও কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। তার মনে হচ্ছিল এই অবস্থায় আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়, তবুও সে যেন অদৃশ্য কোনো শিকলে বাঁধা। নিজের ইচ্ছামতো কিছুই করতে পারছে না। সেই কারণেই রাতভর তার ঘুম আসেনি। গভীর অনুশোচনা, মানসিক যন্ত্রণা আর ভবিষ্যৎ নিয়ে ভয় তাকে এক মুহূর্তের জন্য শান্ত থাকতে দেয়নি। তার ভেতরে এমন এক অপরাধবোধ কাজ করছে, যেটা সে কাউকে বলতে পারছে না। এখানেও একটা বিষয় খুব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে, হয় সে কোনো সময় তোমার বিশ্বাস ভেঙেছে, তোমার সঙ্গে প্রতারণা করেছে, নয়তো আজ সে নিজেই এমন কারো দ্বারা প্রতারিত হয়েছে, যার কষ্ট তাকে ভেতর থেকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। সে যেন নিজের কর্মের ফল অনুভব করতে শুরু করেছে। গত রাতে সে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। নিজেকে একজন পরাজিত মানুষ বলে মনে হচ্ছিল তার। মনে হচ্ছিল জীবনের সবকিছু যেন তার হাতের বাইরে চলে যাচ্ছে। তার বুকের ভেতর জমে থাকা কষ্ট এতটাই গভীর ছিল যে সে হয়তো কাউকে না জানিয়েই নীরবে কেঁদেছে। বাইরে কেউ তার কান্নার শব্দ না শুনলেও তার আত্মা চিৎকার করে কেঁদেছে। তার হৃদয় এমনভাবে ভেঙে গেছে যেন প্রতিটি স্মৃতি তাকে বারবার আহত করছে। আজ সে উপলব্ধি করছে যে কষ্ট একসময় সে অন্য কাউকে দিয়েছিল, সেই একই যন্ত্রণা আজ তার নিজের জীবনে ফিরে এসেছে। সে বারবার চাইছে সবকিছু ঠিক করতে, আবার ভারসাম্য ফিরিয়ে আনতে, আবার তোমার কাছে ফিরে যেতে। কিন্তু পরিস্থিতি তাকে সেই সুযোগ দিচ্ছে না। অর্থনৈতিক চাপ, মানসিক চাপ কিংবা জীবনের অন্য জটিলতা তাকে আরও বেশি আটকে রেখেছে। তবুও তার মনের গভীরে একটি ইচ্ছা স্পষ্টভাবে জেগে আছে। সে চায় তোমার সঙ্গে আবার যোগাযোগ হোক, যদি তোমাদের মধ্যে কন্ট্যাক্ট চলেও থাকে, তবুও সে সেই দূরত্ব শেষ করতে চায়। সে আবার সেই সম্পর্ককে সমান ভালোবাসা, সমান সম্মান আর সমান দায়িত্ব দিয়ে গড়ে তুলতে চায়। কিন্তু গত রাতের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সে গভীর মানসিক যন্ত্রণার মধ্যে ছিল, ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল, অথচ বাইরে কিছুই প্রকাশ করতে পারছিল না। তার হৃদয় যেন নিঃশব্দে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। আর এই মুহূর্তে যখন তুমি এই রিডিংটি দেখছ, তখন তার এনার্জিতে আরেকটি বিষয় খুব জোরালোভাবে অনুভূত হচ্ছে। সে তোমার ওপর নজর রাখছে। যদি সুযোগ পায়, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমার প্রতিটি আপডেট, প্রতিটি ছবি, প্রতিটি পরিবর্তন নীরবে অনুসরণ করছে। বাইরে থেকে যতই উদাসীন থাকার চেষ্টা করুক না কেন, ভেতরে ভেতরে সে এখনও তোমাকে নিয়েই ভাবছে এবং তোমার জীবনে কি চলছে সেটা জানার এক গভীর আকাঙ্ক্ষা তার মধ্যে আজও রয়ে গেছে। এই মুহূর্তে তুমি যখনই এই রিডিংটি দেখছ, ঠিক সেই মুহূর্তের এনার্জিতে সবচেয়ে শক্তিশালী যে অনুভূতিটি উঠে আসছে, তা হল সে নীরবে তোমার দিকে নজর রাখছে। হয়তো তোমার সোশ্যাল মিডিয়ার প্রতিটি আপডেট, প্রতিটি ছবি, প্রতিটি পরিবর্তন সে খেয়াল করছে। বাইরে থেকে যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, ভেতরে ভেতরে সে তোমার খবর জানার জন্য অস্থির হয়ে রয়েছে। বিশেষ করে যদি তোমাদের মধ্যে এখন কন্ট্যাক্ট, সেপারেশন বা দূরত্বের পরিস্থিতি চলতে থাকে, তাহলে সে মন থেকে চাইছে আবার একবার তোমার হাতটা ধরতে। সে চাইছে তোমার সামনে দাঁড়িয়ে বলতে, চলো আবার নতুন করে শুরু করি। কারণ তোমার জন্য তার মনে যে অনুভূতি রয়েছে, সেটা শুধুই ক্ষণিকের আকর্ষণ নয়, বরং গভীর ভালোবাসা। এই সম্পর্কের মধ্যে একসময় যেমন সত্যিকারের ভালোবাসা ছিল, সেই অনুভূতি আজও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তোমার হৃদয়ে যেমন তার জন্য একসময় সত্যিকারের ভালোবাসা ছিল, তেমনি তার মনেও আজও সেই ভালোবাসার আলো নিভে যায়নি। সে যতই নিজেকে দূরে সরিয়ে রাখুক, তার হৃদয় বারবার তোমার কাছেই ফিরে আসছে। সে উপলব্ধি করতে শুরু করেছে, তোমাকে হারানো মানে শুধু একজন মানুষকে হারানো নয়, বরং এমন একজনকে হারানো যে তার জীবনের সবচেয়ে মূল্যবান আশীর্বাদ ছিল। আজ সে বুঝতে পারছে, তোমার মতো মানুষকে সহজে পাওয়া যায় না। সে তোমাকে এমন একজন মানুষ হিসেবে দেখে, যার মধ্যে ভালোবাসা, যত্ন, মমতা, শক্তি, ধৈর্য এবং সম্মান,
সবকিছু একসঙ্গে রয়েছে। কিন্তু জীবনের এক কঠিন সময়ে সে তোমাকেই ভেঙে দিয়েছিল। তোমার হৃদয় ভেঙেছিল, তোমার বিশ্বাস ভেঙেছিল। অথচ আজ সেই ভাঙা টুকরোগুলো তুমি নিজেই ধৈর্য, আত্মবিশ্বাস আর নিজের শক্তি দিয়ে আবার জুড়ে নিয়েছ। আজ তুমি নিজের মূল্য বুঝতে শিখেছ। নিজের জীবনের দিকে মনোযোগ দিয়েছ। নিজের ক্যারিয়ার, নিজের ভবিষ্যৎ, নিজের আত্মসম্মান এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসকে আরও শক্ত করে আঁকড়ে ধরেছ। তুমি আর আগের সেই মানুষটি নও যে শুধু অন্যের জন্য নিজেকে হারিয়ে ফেলত। আজ তুমি নিজের জীবনকে ভালোবাসতে শিখেছ। আর ঠিক সেই পরিবর্তনটাই তাকে ভেতর থেকে নাড়া দিচ্ছে। কারণ তুমি যখন নিজের দিকে মনোযোগ দিয়েছ, তখন থেকেই তার জীবনে একের পর এক সমস্যা শুরু হয়েছে। সে বুঝতে পারছে যে মানুষটিকে সে অবহেলা করেছিল, সেই মানুষটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় শক্তি। তাই সে নীরবে তোমাকে অনুসরণ করছে। তোমার প্রতিটি পরিবর্তন দেখছে। তোমার হাসি, তোমার সাফল্য, তোমার এগিয়ে চলা, সবকিছু তাকে একই সঙ্গে আনন্দ দিচ্ছে, আবার কষ্ট দিচ্ছে। কারণ সে অনুভব করছে তোমার জন্য তার ভেতরের আবেগ দিন দিন আরও গভীর হয়ে উঠছে। সে যতই নিজেকে বোঝানোর চেষ্টা করুক যে সবকিছু শেষ হয়ে গেছে, তার হৃদয় সেই কথা মানতে চাইছে না। সে এখনও তোমার সঙ্গে কথা বলতে চায়। তোমার কণ্ঠ শুনতে চায়। তোমার সঙ্গে আবার যোগাযোগ করতে চায়। কারণ তার অনুভূতি থেকে সে নিজেই আর পালাতে পারছে না। সে বুঝতে পারছে তোমার সঙ্গে তার আত্মিক বন্ধন এখনও অটুট রয়েছে। এই অদৃশ্য টানই তাকে প্রতিদিন তোমার দিকে ফিরিয়ে আনছে। তার সবচেয়ে বড় ইচ্ছা এখন একটাই, আবার তোমার জীবনের অংশ হয়ে ওঠা। তোমার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলা, তোমার পাশে থাকা, ভবিষ্যতের স্বপ্ন একসঙ্গে দেখা এবং নতুন করে সেই সম্পর্ককে গড়ে তোলা। সে বারবার কল্পনা করছে যদি আরেকটা সুযোগ পেত, তাহলে এবার সবকিছু অন্যভাবে করত। তাই তার মনে এখন নতুন করে শুরু করার প্রবল ইচ্ছা জেগে উঠেছে। সে তোমার কাছে ফিরে আসতে চায়, তোমার বিশ্বাস আবার অর্জন করতে চায় এবং এমন একটি ভবিষ্যৎ গড়তে চায় যেখানে আর কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব থাকবে না। কিন্তু সেই সঙ্গে তার ভেতরে একটি ভয়ও কাজ করছে। সে ভয় পাচ্ছে যদি খুব দেরি হয়ে যায়। যদি তুমি তাকে ছাড়াই জীবনে অনেক দূর এগিয়ে যাও। যদি সে তোমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলে। এই হারানোর ভয়ই তাকে আরও বেশি তোমার দিকে টেনে আনছে। তাই এই মুহূর্তে তার মন জুড়ে শুধু একটাই চিন্তা ঘুরছে। কিভাবে আবার তোমার সঙ্গে যোগাযোগ করা যায়, কিভাবে সব ভুল শুধরে নেওয়া যায় এবং কিভাবে আবার সেই সম্পর্ককে নতুন আলো শুরু করা যায়। তার অনুভূতি এই মুহূর্তে অত্যন্ত গভীর, অত্যন্ত আন্তরিক এবং ভালোবাসায় পরিপূর্ণ। যদি এই এনার্জি তোমার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে এটিকে ইতিবাচক একটি নির্দেশনা হিসেবে গ্রহণ করতে পারো। নিজের অন্তরের কথা শুনো, নিজের মূল্য কখনো ভুলে যেও না এবং সবসময় বিশ্বাস রেখো যা তোমার জন্য সত্যিই নির্ধারিত, তা সঠিক সময় তোমার কাছেই ফিরে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।